আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। তোকে দেখে মনে হচ্ছে তুই খুব রেগে আছিস। না না ঠিক আছে, আমি ঠিক আছি। সত্যিই খুব সুন্দর সাজানো হয়েছে। সুন্দর তো হবেই, আমার ছোট বৌদি যে সাজিয়েছে। আমি একা সাজালে কি হতো? সবাই মিলেই সাজিয়েছি। আর টিম না থাকলে এই সাজানোটা এত সুন্দর হতো? আর এমনিতেও ছোটবেলা থেকে দিদি খুব সুন্দর করে সাজায়। দাদাদের দেখে আজ মনে হচ্ছে সত্যি আমাদের পরিবারে আবার আনন্দ ফিরে এসেছে। জানিস বাবু, এতদিন পর এতটা আনন্দ হচ্ছে। আমারও ভাই। আজকে এই আসরে উম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে টুম্পা। ও যদি না থাকতো এই পরিবারে আনন্দ থাকতোই না, এবং এই পরিবার এক হতো না। তাই আমি এই প্রস্তাব করছি যে আজকের অনুষ্ঠান শুরু হবে টুম্পালে। হ্যাঁ, সে তো বুঝলাম টুম্পা অনুষ্ঠানটা শুরু করবে, কিন্তু শুরুটা কি দিয়ে হবে? কি দিয়ে হবে? হ্যাঁ বলো বলো। টুম্পা একটা সুন্দর করে গান গাইবে। এই রে, তাহলে তো সকলকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চুপ কর তো, বাজে কথা একদম বলবি না। এই টুম্পা শুরু করো তো, আরে একটা সুন্দর গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করো। ও ঠাম্মি, তুমি বুঝতে পারছো না, আর যদি টুম্পা গান গাওয়া শুরু করে তাহলে আমরা আর কেউ এই বাড়িতে টিকতে পারবো না। দাঁড়া না, টুম্পার জন্যই আমাদের সমস্ত দূরত্ব মিটেছে। তাই তার বিনিময়ে যদি টুম্পার গান আমাদের সহ্য করতে হয় তাহলে করবো। কি টুম্পা, তাই তো? আরে আমি এতটাও খারাপ গান করি না অর্কদা। ঠিক আছে ঠিক আছে, শুনি তোমার একটা গান শুনি। শুনি শুনি শুনি। এই ভজরি, তাড়াতাড়ি গিয়ে মাইক্রোফোনটা নিয়ে আয়। সাউন্ড বক্সটা ঠিক কর। যা যা যা। তুই এখন ঠিক করতে পারলি না? কি হয়েছে? এই তো
মিনিট বৌমা, এত বছরে তো আমি একেবারে জানতেও পারিনি যে তুমি এত সুন্দর গান করো। মা সব কিছু সবার থেকে ভালো করতে পারে, সেই জন্যই তো মা আমাদের মা। রাইট। আচ্ছা তাহলে আজকে খাওয়া দাওয়ার কি আছে? আজ স্পেশাল রান্না হবে। কি রান্না হবে আজ? বললাম তো স্পেশাল রান্না, আর এই স্পেশাল রান্না করবে স্পেশাল একজন। সে আবার কে? আমি, তোমার স্বামী। তাহলে আমি কি করব? ও ভজরিদা, তোমার যা করার তুমি করো, আমি কিন্তু দাদুর অ্যাসিস্ট্যান্ট। কিন্তু দাদুর সব থেকে কাছের অ্যাসিস্ট্যান্ট হব আমি, আর সব থেকে বেশি কাজ করবো আমি। চলো যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, চলো চল, তুই আগে চল। সবাইকে আমার একটা কথা বলার আছে। কি হয়েছে নেহা? আজ একজনের মুখোশ আমি সকলের সামনে খুলে দিতে চাই। নেহা, নেহা আজকের দিনটা থাক না, সবাই এতদিন পর একসঙ্গে আনন্দ করছে। নেহা একটু বোঝো। আজকের দিনটাতেই তো মুখোশ খোলা দরকার ছোট বৌদি। আজ মুখোশ না খুললে মুখোশের পেছনের মানুষটা আবার আমাদের পরিবারকে ঠকাবে। কার কথা বলছো তুমি? তোমার কথা বড় বৌদি। কি উল্টাপাল্টা কথা বলছো নেহা? সারাক্ষণ কেন আমার পেছনে পড়ে থাকো? কারণ সারাক্ষণ তুমি এই পরিবারকে ঠকানোর চেষ্টা করতে থাকো। কি বলতে চাইছো তুমি? কি করেছি আমি? সকলকে মিথ্যে বলেছো, বোকা বানিয়েছো। নেহা আমি বলছি তো আজকের দিনটা থাক। নেহা ছোট বৌদি, আজ আমি কারোর কথা শুনবো না। এই মহিলা আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছে। এই মহিলা কোনো বিষ খায়নি। এই মহিলা আত্মহত্যা করার মিথ্যে নাটক করেছিল। নেহা কি বলতে চাইছিস তুই? সেদিন হসপিটালে আমি বড় বৌদিকে ডক্টর আর নার্সের সঙ্গে কথা বলতে রেখেছিলাম। সেদিনই জেনে গেছিলাম আমি বড় বৌদির কিচ্ছুই হয়নি। নার্স আর ডক্টরকে টাকা দিয়ে বড় বৌদি সবকিছু সাজিয়েছিল যাতে আমাদের বোকা বানাতে পারে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। অকারণ আমাকে বদনাম করা হচ্ছে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে বড় বৌদি, তাই সেদিন সত্যিটা জানা সত্ত্বেও আমি কাউকে কিচ্ছু বলিনি। কারণ আমি জানতাম সেদিন আমি কিচ্ছু প্রমাণ করতে পারতাম না। কিন্তু আজ আমার কাছে প্রমাণ রয়েছে তোমার বিরুদ্ধে। আমি হসপিটাল থেকে সবকিছু ডকুমেন্ট আনিয়েছি। সেদিন বড় বৌদিকে হসপিটালে ভাইটামিন আর প্রোটিন ছাড়া কোনো ওষুধ দেওয়া হয়নি। যদি বড় বৌদি সত্যি বিষ খেয়ে থাকতো তাহলে তো ভাইটামিন আর প্রোটিন ছাড়াও অন্য ওষুধ দেওয়া হতো। তুমি
মিথ্যে কথা বলছে নেহা, মিথ্যে কথা বলছে, ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বদনাম করছে আমাকে। অর্কতা দিদি, আমি তোমাকে বারণ করেছিলাম নেহা, বলেছিলাম আজকের দিনটা অন্তত থাক, বলো না কিছু। ছোট বৌদি, আমি তো কোনো অন্যায় করিনি। যে অন্যায় করেছে আমি তার মুখ সবার সামনে খুলে দিয়েছি, আর এটা কোনো অন্যায় নয়। সুটকেস গোছাচ্ছে, মানে বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে। গুড ডিসিশন। নেহা সব ইনফরমেশন জোগাড় করে এনেছে। এই মুহূর্তে এই বাড়িতে থাকা মানে আমার বিপদ। এই বাড়ির থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে যাওয়াই ভালো, পরে সবকিছু ঠান্ডা হলে ফিরে আসবো। অর্ক, অর্ক, এরা কি বলো তো? এরা কি আমাদের শান্তিতে থাকতে দেবে না বলো? হ্যাঁ, একটার পর একটা বদনাম দিয়ে যাচ্ছে আমাকে। এর চেয়ে তো আমার মরে গেলেই ভালো হতো। সত্যি বলছি অর্ক, তুমি যদি আমার পাশে না থাকতে হতো আমি এতদিন নিজেকে শেষ করে ফেলতাম। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো অর্ক, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। এরা তো চায় এরা একাই সবকিছু ভোগ করবে, করুক, এরা একাই সবকিছু ভোগ করুক। বলো না, তুমি 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 তোমার জিনিসগুলো গুছিয়ে নিয়েছো? হ্যাঁ,